এই ভিডিওর প্রত্যেকটি চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। কি সব ঠিক তো? আজকের ভিডিওতে কথা বলবো গল্প নিয়ে। তো গল্প অনেক রকমের হয়, যেমন ছোটবেলা ঘুম পাড়ানোর আগে মা দিদা গল্প বলতো, তারপর আরেকটু বড় হলে সানডে সাসপেন্স, তারপর আরেকটু বয়সে বড় হলে বাবু আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। থাক, তোমাকে আর মুখে বলতে হবে না, আমি জানি যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। পল্লবী 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 তারপর আরেকটু বড় হলে মাকে বললে একটু ঘুগনি বানিয়ে দিতে, তুমি একটু ছোলা দিয়ে দেবে, একটু বাদাম দিয়ে দেবে, একটা টেবিল কেনো, একটা কেটলি কেনো, ওর মধ্যে জল দাও, একটু চা পাতা দাও, অল্প একটু দুধ দাও, বিক্রি করো, ডবল ডবল চাকরি হবে, কাশফুল দিয়ে বালিশ বানাও। अम्बा अम्बा रंबा रंबा कम्बा कम्बा। मित्रों, मेरे देशवासियों, अच्छे दिन आएंगे। सड़क पे जो भजिया चलता है, आप उसको रोजगार नहीं बोलेंगे। 2 करोड़ नौकरी में से एक है वो। তারপর আরেকটু ভিডিও বানাচ্ছি, এখন কি এলো? অনেক লাতি খেয়ে নিয়েছি, যাই এবার বাকি ভিডিওটা বানাই। এখন আবার কে এলো বে? ভিডিওর বাজেট কম, তাই আমরা ডবল রোল প্লে করছি। ভালোগুলোকে বলেছিলাম ভাই ভিডিও বানাচ্ছি, আসতে লাতি মারিস, রিয়েলে লাতি মেরে দিয়েছে। অনেক হয়ে গেছে লাতি খাওয়া, এবার ভিডিও শুরু করা যাক। ভূত প্রতিদিন মানুষের রূপ নিয়ে এই স্কুলে পড়তে আসে এবং প্রায় সময় এই স্কুলে ভূত দেখা যায়। ভূত মনে হয় পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হবে, চিকিৎসা করবে, যাতে কোনো ভূত মরে গিয়ে মানুষ না হয়ে যায় আর এরকম আলবাল ভিডিও না বানায়। শালা এখনকার মানুষের বাচ্চারা ঠিক করে পড়াশোনা করে না, ইনস্টাগ্রামে মুজরা করে, ভূত পড়াশোনা করতে আসছে। তো একটা ফ্যামিলি কারে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিল অনেক স্পিডে, এর মধ্যেই একজন তাদের পিছা করা শুরু করে। কিন্তু যে পিছা করা শুরু করে সে কে ছিল, মানুষ, জিন নাকি ভূত? আরে দিদি, অ্যাটাক অন টাইটানে অ্যারি নিয়েগারকে দেখে বলছে ভূত জিন না মানুষ, মানে ভূত জিনদের এখন ডাউনফল চলছে, তারা কুত্তার মতো গাড়ির পিছনে দৌড়াচ্ছে। আর হ্যাঁ দিদি, এইসব ধরনের ভিডিও তুমি সোশ্যাল মিডিয়া অনেক পেয়ে যাবে। এই দেখো, এইসব ভিডিওকে সত্যি মনে কর আর বাংলাদেশ টিম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে, ভাবা একই ব্যাপার। এইসব ভিডিওকে সত্যি মনে কর আর পাকিস্তান যুদ্ধে জিতে গেছে, ভাবা একই ব্যাপার। এইসব ভিডিওকে সত্যি মনে কর আর বিটিএস এর এই 7 জনকে ছেলে মনে করা, একই ব্যাপার। এইসব ভিডিওকে সত্যি মনে কর আর 4 দিনে কলকাতা দখল হয়ে যাবে, ভাবা একই ব্যাপার। এইসব ভিডিওকে সত্যি মনে কর আর পশ্চিমবঙ্গে জেনারেল কাস্ট হওয়ার পর সরকারি চাকরি পাওয়া, একই ব্যাপার। 14 বছর পরে যদি কোনো জায়গায় যাই, বাথরুমটা সেটা কেমন হবে? ঝুল পড়ে থাকবে, নোংরা আবর্জনা। বাট আমরা যখন গিয়ে বাথরুমটা খুলি, দেখে মনে হচ্ছে কেউ জাস্ট ইউজ করে রেখে দিয়েছে। ভাবো, ভূত বাথরুম ব্যবহার করছে, আর এখনো আমাদের দেশের কিছু মানুষ যেখানে সেখানে নুনুবার করে মুতে দিচ্ছে, পত্তুল হেগে দিচ্ছে, ইউটিউবে ভূতের গল্পের নামে হেগে দিচ্ছে। ভূতকে দেখে কিছু শেখো, ভূতকে দেখা যায়। এরকম কোনো বাস্তবের ঘটনা আছে যেটা গৌরব তবাদারেরও গা শিউরে ওঠে মনে করলে? হ্যাঁ, বহু ঘটনা আছে। একটা ঘটনা এই রিসেন্ট 1 সপ্তাহ আগের ঘটনা। সোজা গড়িয়ার দিকে যাচ্ছি, ওই কাট আউটটার ওখানে আমি দেখছি স্কুটিতে একজন ভদ্রলোক বসে আছেন ঝমঝমে বৃষ্টির মধ্যে, এবং উনি রাস্তাটা পার করতে চাইছেন। মনে মনে ভাবি যে আরে নীলাভ্রর বাবা ক্রস করছে। তারপর হঠাৎ করে আমার মনে হয় যে কাকু তো 7 বছর আগে মারা গেছে। বলো কি? মায়ের ছেলে একটু আগে আমরা দেখলাম কি ভূত কুত্তার মতো গাড়ির পিছনে দৌড়াচ্ছে, এখন শুনছি কি স্কুটি চালাচ্ছে। মানে এই যে ভূত উঠতে পারে এত বছর শুনলাম, মানে এই ফ্যাসিলিটি পাওয়া কি ওদের বন্ধ হয়ে গেছে, নাকি ওদের মধ্যে যারা শিডিউল কাস্ট তারাই পাচ্ছে? আর আমার কেন জানি না মনে হচ্ছে আমি যদি 1 মাস পরে এই ভিডিওটা বানাতাম না, আমি এদের কারোর মুখেই শুনতাম যে ভূত সাদা কাপড় পরে ভোটে দাঁড়িয়েছে, ভূত প্রভুর নাম শুনে রেগেও যাচ্ছে। আর একটা কি বেশ বলেছিল, বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালি ভূতের গল্প বলে বাড়ি ঘর বানিয়ে নিচ্ছে, বাঙালি ভূত নিয়ে ব্যবসা করে দিচ্ছে, বাঙালি ব্যবসা করতে পারে না, হালার পর কাজ করা খাও। और सुन लें, थोड़ी देर के लिए हमें आने दें, हम आपसे मिलने आए हैं, बहुत दूर से आए हैं। ভূতকে সাইডে শোনানো হচ্ছে, তারপরে একটু পরে মোমবাতি জ্বালানো হবে, তারপরে ডিনার হবে, তারপরে তাহলে এইসব ভিডিও দেখার পর মনে হয় না এখন শয়তান আর শয়তানি করে না, এখন শয়তান বসে মানুষের শয়তানি দেখে। মাঝরাতে আমার টয়লেট পায়, ঘড়িতে দেখি প্রায় 2:30। আমি বাথরুমের আলো জ্বেলে দরজা খুলে ভেতরে ঢুকি এবং দেখে চমকে যাই, বাথরুমের মেঝেতে সিগারেটের ছাই পড়ে আছে অনেক জায়গায়। সালা আমার 24 বছর জীবনে আমি শুনলাম ভূত আগুন ভয় পায়, এখানে কি শুনছি ভূত সিগারেট খাচ্ছে, ছাই ফেলছে। ওর থেকে বড় কথা হচ্ছে ভূতকে সিগারেটের সাপ্লাইটা দিচ্ছে কে? মায়ের ছেলেরা গল্পের গরু গাছে না, বুর্জ খালিফাতে তুলে দিচ্ছে। শয়তান যা বলে তা অনেকটা এরকম। আমাদের সর্দারের পরিবারে একটাই পুত্র সন্তান ছিল। কি 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 শয়তানেরও বাচ্চা হচ্ছে, মানে শয়তানও পড়েছে। বালের জীবন আমার পাড়া, আমি পাল চিত্তে জন্ম নিয়েছি রে, সালাই কষ্ট কবে শেষ হবে?
আচ্ছা তোমরা কি কখনো নিশির ডাক শুনেছো? সেদিন রাত্রেবেলায় আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার নাম ধরে কে ডেকে ওঠে। আমি ঘুমের চোখে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে গিয়ে দেখি বাইরে পুরো ফাঁকা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি ঢপ দিচ্ছ। আরে ঢপের চপ না দিয়ে আলুর চপ কিনারো, সাথে মুড়ি দিয়ে মাখো, একটু চানাচো, ছোট ছোট করে পেঁয়াজ কাটো, ছোট ছোট করে লঙ্কা কাটো, ছোট ছোট করে শশা কাটো, একটু আমতেল বানালে আমায় ডেকো। তো এতক্ষণ তোমরা মশলা মেশানো গল্প শুনলে, এবার তোমাদের ঘটনা দেখাবো। নমস্কার, সকলকে স্বাগত জানাই পেতনি বার্তা লাইভ পডকাস্টে সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে আছে মিস্টার গুজে, যাকে দিয়েছে পেতনি পোঁদে বাস গুজে। তো আজকে গুজেদা তার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। তো গুজেদা, সেদিন কি হয়েছিল তোমার সাথে, যদি আমাদের একটু বলো। হ্যাঁ, সেদিনকে সৌরভ আমার সাথে কি হয়েছিল তোমাকে ডিটেলসে বলি। আরে বল। সেদিনকে আমি ঘরে শুয়েছিলাম। আচ্ছা, বৃষ্টির রাত ছিল সেদিনকে। হ্যাঁ, বৃষ্টির রাত ছিল। তো আমি শুনতে পাচ্ছি দরজার বাইরে থেকে কেউ একজন আওয়াজ করছে। আচ্ছা, তারপর তারপর আমি এগিয়ে গিয়ে দরজাটা খুলে আওয়াজটা জাস্ট শুনলাম। কি আওয়াজ? শোনো তুমি, আওয়াজটা ঠিক এরকম ছিল। কি আওয়াজটা ছিল? কাঞ্চনা ছিল? তখন দিয়ে চালিয়ে যাচ্ছে, একটা ঘটনা ঠিক মতো বলতে দেয় না, তখন দিয়ে চালিয়ে যাচ্ছে ভাই। তো গুজেদার একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল, গুজেদা আমারই বুঝতে চলে এসেছিল, গুজেদার সাথে কথা বলে সব সালটানো হয়ে গেছে। তো গুজেদা সেদিন ঠিক কি হয়েছিল বাকিটা আমাদের যদি বলো। হ্যাঁ, যেখানে ছিলাম, তো দরজাটা খুলে আমি যে আওয়াজটা শুনলাম ক্যার 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 করে, আওয়াজটা শুনে আমি বাইরের দিকে জাস্ট বেরিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে কি দেখলাম জানো? কি দেখলাম? ওইখানে একটা কালো ছায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, জানো আমাকে গিলে খাবে ও। তোমার থেকেও বেশি কালো? তো আমি ভিডিওতে নতুন কিছু করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর মন হলে ভিডিওটাকে শেয়ার করে দাও। ভাইয়া রাত ধরে নিচে আও, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। প্রচুর কেটেছিস ভাই। কি গেল তোর কাছে চা গেছে, আমার কিছু যায়নি। ভাই মাইকটা তোর কাছে আগে খুলি, দাঁড়া। তোর মাইক কোথায়? আমার মাইক। হ্যালো হ্যালো, ঠিক আছে, সবকিছুর বদলা তাহলে একবারে নেবো। প্রচুর মেরেছে। কপালে মারি দেবো, কপাল। ছাড় রাত বাদ দা, আর দিতে হবে না।